এক ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। তখনই আজরার ঘুম ভেঙে যায়। দরজায় কেউ বিশাল শব্দ করে ধাক্কাচ্ছে। শব্দে হালের মা গুলতেনেরও ঘুম ভেঙে যায়। আজরা গিয়ে দরজা খুলে দেখে হালে এবং তার মা দাঁড়িয়ে আছে। হালে বলে, দাদি আবার সেই ছুরি নিয়ে নিচে ঘুরছিল, আমি তাকে দেখে ধরে নিয়ে আসলাম। হালের দাদি আজরাকে বলে, তোমার বাবা এসেছিল, আমি তাকে দেখতে নিচে গিয়েছিলাম। হালে তাকে ধরে ধরে ভেতরে নিয়ে যায়। পরদিন সকালবেলা ফাতেমা তার কথা মতো আজরাকে জিনের নজর থেকে মুক্ত করার জন্য আসে। সে প্রথমে 3টা সাদা পাথর নিয়ে কিছু একটা গুঁড়ার মধ্যে ভালো মতো মিশিয়ে নেয়। তারপর সে আজরাকে বলে, এই পাথরগুলি হচ্ছে সাপের পাথর। যদি তোমার মধ্যে জিনের কোনো নজর থাকে তাহলে এই পাথর দিয়ে আমরা সেটা বুঝতে পারবো। তারপর পাথরগুলি পরিষ্কার করে সেগুলো আজরার কপালের উপর রেখে দেয় আর সূরা পড়তে শুরু করে। পড়তে পড়তে আজরার শরীরের উপর সে একটা ছুরি ঘোরাতে থাকে এবং ফাতেমা তার 2 হাত তুলে দোয়া করতে শুরু করে। একটু পরে দেখা যায় আজরার কপালের একটা পাথর অটোমেটিক ফেটে গিয়ে মাটিতে পড়ে গেছে।